আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ১.৬ এর ১২ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। ১২ নম্বরে যোগ করতে বলা হচ্ছে। তো চলো আমরা ক নম্বর এবং খ নম্বর ২ টা যোগের অঙ্ক করি। এখানে দেখো দশমিকের পর ৩ টা ঘর আছে। এখানে দশমিকের পর ৩ টা ঘর, এখানে দশমিকের পর ১ টা ঘর, এখানে দশমিকের পর ২ টা ঘর। তো দশমিকের পর সর্বোচ্চ ৩ টা ঘর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যোগ করার সময় আমরা কি করব? দশমিকের পর এখানে ৩ টা ঘর আছে ভালো, এখানেও ৩ টা ঘর আছে ভালো কথা। এখানেও ৩ টা ঘর করে নেব, এখানেও ৩ টা ঘর করে নেব। কিভাবে করে নেব সেটা একটু দেখো। এটা ০.৩২৫ যা আছে তাই লিখছি। এখানে ২.৩৬৮ যা আছে তাই লিখছি। এখানে ১.২ লিখার পর দশমিকের পর ৩ টা ঘর করার জন্য অতিরিক্ত ২ টা শূন্য দিয়ে নিয়েছি। দশমিকের পর শূন্য দিলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, তারপর ০.২৯ লেখার পর ৩ টা ঘর করার জন্য অতিরিক্ত আরেকটা শূন্য দেয়া হয়েছে। এতে কোনো সমস্যা হবে না। এবার যোগ করব। এই যে ৫ আর ৮ যোগ করো, ৮ ৫ ১৩। ১৩ আর ০ যোগ করো ১৩, আবার একটা ০ যোগ করো, এই ১৩। ১৩ ৩ নামাইলাম, হাতে থাকে ১। তো ১ আর ২ যোগ করো ৩, ৩ আর ৬ ৯, ৯ আর ০ কত হয়? ৯, আবার ৯ কত হয়? ৯ আর ৯ ১৮। তো ১৮ আর ৮ হাতে থাকে ১। তো হাতের একটা আমাদের এইখানে যোগ করতে হবে। তো ১ আর ৩ কত হয়? ৪, ৪ আর ৩ ৭, ৭ আর ২ ৯, ৯ আর ২ ১১। তো ১১ র কি নামাবো? ১১ র ১ নামাবো আর হাতে থাকবে কত? ১। তো ১১ র ১ নামাইছি, হাতে আছে ১। তো এবার কিন্তু এই দশমিকটা এখানে নামাইতে হবে। তো দশমিক নামানো হইছে। হাতে কিন্তু একটা ১ আছে। তো ১ আর ২ ৩, ৩ আর ১ এ ৪, ৪ আর ০ ৪। ৪.১৮৩ এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝে গিয়েছো। খুবই সহজ অঙ্ক। এবার খ নম্বরটা করি। একইভাবে খ নম্বরটা আমরা করব। এখানে দশমিকের পর হচ্ছে ৩ টা ঘর। দশমিকের পর ২ টা ঘর, দশমিকের পর ৩ টা ঘর, দশমিকের পর ১ টা ঘর। দশমিকের পর সর্বোচ্চ ৩ টা ঘর আছে। তো এইটা যা আছে তাই নামানো হয়েছে। এখানে ২৩.০১ লিখার পর অতিরিক্ত একটা শূন্য দেওয়া হয়েছে দশমিকের পর ৩ টা ঘর করার জন্য। এরপর এইখানে দশমিকের পর তো ৩ টা ঘর আছেই। তো ০.০০৫ এটা লিখছি। এমনভাবে করবে যাতে দশমিকগুলো এক লাইনে চলে আসে এইভাবে। তারপর এখানে আসছে কত? ৮০.৬। তো এখানে দশমিকটা দেওয়ার পর তার আগে ৮০ দিবা। দেওয়ার পর ৬ লেখার পর দশমিকের পর ৩ টা ঘর হয়নি। আরও ২ টা শূন্য লাগে ৩ টা ঘর হইতে। তো ২ টা শূন্য এখানে বসিয়ে দিলাম। দশমিকের পর অতিরিক্ত কোনো শূন্য দিলে কোনো সমস্যা হয় না। এবার এগুলো যোগ করে ১ আর ০ ১, ৫ আর ১ এ ৬, ৬ আর ০ ৬। হাতে থাকে না? ১ ০ ১ ০ ১। তারপর ০.০০.০.০০.০ শূন্যের সাথে ৬ যোগ করলে ৬। এবার দশমিকটা নামবে। তারপর ৩ আর ৩ ৬, এদিকে আর কিছু নেই। তো এখানে ৬ নামলো। হাতে থাকে না। ২ আর ১ ৩, ৩, ৮ আর ৩ ১১। ১১ নেমে গেল। ১১ র ১ নামানো যাবে না, কারণ এদিকে আর কোনো যোগ করার কিছু নেই। ১১ই নামাতে হবে। আশা করি এটাও বুঝে গিয়েছো। সহজ অঙ্ক ছিল, তাই না? এবার ১৩ বিয়োগফল নির্ণয় করো। বিয়োগফল নির্ণয় করব। দশমিকের পর এখানে ২ টা ঘর, এখানে দশমিকের পর ৩ টা ঘর, সর্বোচ্চ ৩ টা ঘর। তো ৯৫.০২ এটা লেখার পর ৩ টা ঘর করার জন্য একটা শূন্য দিয়ে নিলাম। তারপর ২.৮৯৫ এটা যা আছে তাই লিখছি। এবার আমরা বিয়োগের কাজটা করব। এই যে উপরে শূন্যকে ১০ কল্পনা করতে হবে। ৫ আছে, ১০ এ যাইতে ৫, হাতে থাকে ১। ১ আর ৯ যোগ করো ১০। ১০ আছে, এই ২ কে ১২ ধরবো। ১০ আছে, ১২ তে যাইতে কত হবে? ২। সেই ২ নামাইলাম, হাতে থাকে ১। ১ আর ৮ ৯, ৯ আছে, এই যে শূন্যকে ১০ ধরবো। ৯ আছে, ১০ এ যাইতে ১, হাতে থাকবে ১। তো এই দশমিকটা নেমে গেল। হাতে যেটা থাকে সেটা হচ্ছে এই ২ এর সাথে যোগ হবে। ৩ হলো, ৩ আছে, ৫ এ যাইতে কত হয়? ২। সেই ২ নামলো, হাতে থাকে না। এই ৯ যা আছে তাই নামলো। এটাই হবে উত্তর। এবার খ নম্বরটা দেখো। খ নম্বর দশমিকের পর ২ ঘর, দশমিকের পর ৪ টা ঘর। তো আমরা দশমিকের পর এখানেও ৪ টা করে ঘর করে নেব, তাহলে ভালো হবে। ৩.১৫ এটা লিখার পর আমরা দশমিকের পর সর্বোচ্চ ৪ টা ঘর দেখেছি। ৪ টা ঘর করব। অলরেডি ২ টা আছে, ২ টা শূন্য দিয়ে ৪ টা ঘর করে নিলাম। আর এখানে পরে যেটা ছিল যা আছে তাই লেখা হয়েছে। এবার ৮ আছে, ০, ০ মানে ১০। ৮ আছে, ১০ এ যাইতে ২, হাতে থাকে ১। ১, ১ আর ৫ ৬। ৬ আছে, ০ মানে ১০, ১০ এ যাইতে ৪, হাতে থাকে ১। ৭,
আর 1 8, 8 আছে 5 মানে হচ্ছে এখানে 15 ধরবো, কারণ 8 এর চাইতে 5 ছোট। তো ছোট থেকে বড় বিয়োগ করা যায় না, সো 5টা 15 ধরবো। তাহলে 8 আছে 15 চাইতে 7, হাতে থাকে 1, 1 আর 6 7, 7 এই 1 কে 11 ধরবো, কারণ 7 নিচে আছে আর উপরে আছে 1, 1 হচ্ছে ছোট। তাহলে 7 আছে 11তে যাইতে 4, হাতে থাকে 1, দশমিক নেমে গেল। এই 1 আর 1 যোগ করলে হবে 2। তো 2 আছে 3 এ যাইতে কত হবে 1। তো এবার কিন্তু এই 3 কে 13 ধরার প্রয়োজন হয়নি, কারণ এখানে ছিল 2 আর উপরে ছিল 3, উপরেরটা বড় নিচেরটা ছোট, বিয়োগ করাই যায়। কিন্তু উপরেরটা ছোট হইলে আমরা কি করব, ওইটাকে 3 থাকলে 13, 1 থাকলে 11, 2 থাকলে 12 এভাবে ধরবো। এবার গ নম্বরটা দেখো, এখানে পূর্ণ সংখ্যা আছে, এখানে দশমিকের পর 3টা ঘর। তো এখানেও দশমিক দিয়ে 3টা ঘর আমরা করে নেব, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে 899 দশমিকের পর 3টা ঘর করে নিচ্ছি 3টা শূন্য দিয়ে, তারপর এইটা যা আছে তাই নামাইছি। এবার আমরা বিয়োগ করব। 7 আছে 10-এ যাইতে 3, হাতে থাকে 1, 1 আর 8 যোগ করলে 9, 9 আছে 10-এ যাইতে 1, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 আছে 0 মানে 10, 10 আছে 10-এ যাইতে 0। এই যে দশমিক নেমে গেল। 3 আছে 9 যাইতে কত হয়, ও এখানে একটা হাতে ছিল, হাতের 1 আর 3 যোগ করলে 4, 4 আছে 9 যাইতে 5, হাতে থাকে না, কারণ 9 এর নিচে বা 10 এর নিচে বিয়োগ করলে আমরা হাতে রাখবো না। 2 আছে 9 যাইতে কত হবে 7। তো এখানে শূন্য কল্পনা করো, শূন্য আছে 8-এ যাইতে কত 8 হবে, অথবা ডিরেক্ট 8 নামায় দিলেও হবে। তো বিয়োগ করা শেষ। এবার আমরা কি করব, এবার হচ্ছে গুণ করব। এখানে দেখো ক নম্বরটা দেখো, সংখ্যাদ্বয়ের মধ্যে প্রথমটি দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এ থেকে দশমিক বিন্দু বর্জন করে সাধারণ গুণের মতো গুণ করব। তো দশমিক বিন্দু বর্জন করলে আমরা 218 পাবো, তার সাথে 3 গুণ করব। তাহলে 3 8 24-এর 4, হাতে থাকে 2, তাহলে 3 অক্ষে 3 আর 2 5, হাতে থাকে না, 3 2 6। এখন শুরুতেই কিন্তু দশমিক ছিল, তো এখানে এই যে এটা তো লিখবো, লিখার পর শুরুতেই শূন্য দশমিক দিয়ে দেবো, এটাই হচ্ছে উত্তর। এবার খ নম্বরটা দেখো, 3টা সংখ্যা গুণ করতে হবে। তো দশমিক থেকে প্রথমে আমরা দশমিক ওঠাবো, দশমিক ওঠাবো। এই যে ওপরে দশমিক বাদ দিয়ে কি থাকে 33 থাকে, 33 লিখছি। এখানে দশমিকের জন্য 1 দেব নিচে, আর দশমিকের পর 2টা ঘর, তাই 2টা শূন্য দেব, তারপর গুণ চিহ্নটা দেব। আর উপরে দশমিক বাদ দিয়ে কি থাকে 2 থাকে, 2 লিখছি। দশমিকের বদলে আমরা 1 দেব, দশমিকের পর 2টা ঘর আছে তাই 2টা শূন্য দেব। এখানেও দশমিক বাদ দিয়ে এখানে 18 আছে, 18 লিখছি। 18 লেখার পর ভাগ চিহ্ন দিয়েছি, দশমিকের বদলে 1 দেব, দশমিকের পর 2টা ঘর আছে তাই 2টা শূন্য দেব। এখন আমরা উপরে উপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব। 33 2 আর 18 যদি গুণ করো 1188 পাবা। তারপর 100 100 100, তো এই যে 1 1 1 গুণ করলে 1 হবে। তারপর এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 6টা শূন্য এখানে বসিয়ে দেবা, তাহলে গুণ করা হয়ে যাবে। এবার আমরা গুণটা সহজেই করতে পারি কিভাবে দেখো, এখানে কিন্তু 1 আছে, তারপর অনেকগুলো শূন্য আছে, এখানে ভাগ করাটা খুব সহজ হবে। এখানে কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6 ঘর আগে পয়েন্ট যাবে, 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এখানে তো আর কিছু নাই, শূন্য দিতে হবে। তো এর আগে দশমিকটা চলে আসবে, ঠিক আছে, 6 ঘর আগে দশমিক চলে আসবে। তাহলে শূন্য দশমিক, এই যে দেখো 2টা শূন্য দিয়ে যা ছিল তাই লিখছি, এটাই হচ্ছে গুণফল। এবার গ নম্বরটা দেখো, এখানে গুণ্য দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এ থেকে দশমিক বিন্দু বর্জন করে সাধারণ গুণের মতো গুণ করার জন্য সর্ববামের শূন্য বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে এই যে এগুলো বাদ যাবে, তাহলে 754 এর সাথে এই 1000 গুণ হবে। তো এটা গুণ করা খুবই সহজ, 754 লিখবা, লেখার পর 1000-এর 3টা শূন্য ছিল, এটা পাশে বসিয়ে দিবা। তো এখানে গুণের সময় এখানে 3টা শূন্য আমরা দেখতে পাচ্ছি, গুণের সময় পয়েন্ট ডানের দিকে যায়, যেহেতু 3টা শূন্য আছে দশমিকটা 3 ঘর ডানে চলে যাবে, 5-এর পর আসবে, তাহলে হবে 75.4। দেখো 75.4, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো, ভাগের সময় দশমিক বামের দিকে যায় আর গুণের সময় দশমিক ডানের দিকে যায়, একটু মনে রাখবা। আরো একটা আছে,
ঘ নম্বর, এটা আমরা দশমিক তুলব। তো এখানে 5 আছে, 5 উপরে লিখছি। দশমিকের জন্য হচ্ছে 1, দশমিকের পর 2টা ঘর আছে, তাই 2টা শূন্য দিতে হবে। তাহলে 5/100 হলো। তারপর এই গুণটা এখানে দিলাম, উপরে কিন্তু 7 আছে, 7 লিখছি। দশমিকের জন্য হচ্ছে 1, দশমিকের পর হচ্ছে 3টা ঘর, তাই 3টা শূন্য। তারপর এখানে শুধুমাত্র 3 আছে, সামনের শূন্যগুলো বাদ যাবে, 3 লিখছি। দশমিকের পর হচ্ছে 4টা ঘর, 4টা শূন্য দিছি। তো দশমিকের জন্য কিন্তু 1টা দিতে হবে। এবার আমরা কি করব? আমরা 5 7 35, 3 35 105 এটা করব। আর হচ্ছে নিচে 1 1 1 গুণ করলে 1 হবে, 2 আর 3 5, আচ্ছা 9, 9টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য দেব। এবার ভাগ করতে হবে, তাই না? তাহলে নিচে 9টা শূন্য আছে, 9 ঘর আগে পয়েন্ট চলে যাবে। এখানে 3 ঘর, 3 ঘর, আরো কয়টা শূন্য দিলে 9 ঘর হয়? 3। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা শূন্য দিয়ে 9 ঘর বানাবো। 9 ঘর বানায় সামনে একটা পয়েন্ট দেব, পয়েন্টের আগে তো শূন্য দিতেই হয়। এটাই হচ্ছে উত্তর। এবার হচ্ছে ভাগফল নির্ণয় করা। ভাগ করব 25 দিয়ে 9.75, এটাকে ভাগ করতে হবে। তো এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো 25 দিয়ে 9.75 এটাকে ভাগ করা হবে এখন। তো 25 শুধুমাত্র 9 এর ভেতরে ভাগ যাবে না, তাহলে 9 আর 7 কল্পনা করো, 97। 25 দিয়ে কিন্তু 97কে ভাগ করলে এর কাছাকাছি চলে যায়। তো আমরা কিন্তু 9 এর পর পয়েন্ট, এটা কাটিয়ে 7 এর কাছে গেছি। তো পয়েন্টটা এখানে দিতে হবে। পয়েন্ট দেওয়া মানে তার আগে একটা শূন্য দেওয়া, শূন্য দশমিক দিয়ে নেব। তাহলে 25, 3 25-এ কত হয়? 3 25-এ 75। তো 97 থেকে 75 বিয়োগ করলে কত হয়? 22 হয়। আর এই 5টা এখানে নেমে গেল, তাহলে 225 হলো। এবার 25 দিয়ে 9 বার দেব, 25-এর সাথে 9 গুণ করলে 225 হবে, ঠিক আছে? তাহলে এটা শূন্য হয়ে গেল, 0.39, এটাই হচ্ছে ভাগফল। এবার খ নম্বর দেখো। খ নম্বর, তো এইটা করার জন্য আমরা সহজ কাজ করে নেব, সেটা হচ্ছে দশমিক তুলব। তো দশমিক তুলব কিভাবে? এখানে একটা সিস্টেম দেওয়া আছে, আমি একটা সিস্টেম দেখাচ্ছি, দেখো। 0.0123। তাহলে উপরের দশমিক তুলতে গেলে উপরে দশমিক বাদে ওগুলো লিখতে হবে। নিচের দশমিক তুলতে গেলে নিচের দশমিক আর হচ্ছে সামনে শূন্য বাদ দিয়ে 1 2 3 এটা লিখব। তাহলে উপরের দশমিক তুলতে গেলে নিচে একটা দশমিকের জন্য 1 দেব, দশমিকের পর 2টা ঘর আছে, তাই 2টা শূন্য দেব। এবার নিচের দশমিক তুলতে গেলে উপরে দিতে হবে দশমিকের জন্য 1, দশমিকের পর 4টা ঘর আছে, 4টা শূন্য দেব। মানে উপরেরটার কাজ করতে গেলে নিচে করব, নিচেরটা করতে গেলে উপরে করব, এই হচ্ছে কাহিনী। এটা কি ছিল? এক্সেল। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, তাহলে উপরে কত হয়? 9 7 1 7 0 0, অর্থাৎ এই 100 গুণ হয়ে গেল, 102টা শূন্য। আর নিচে হচ্ছে 123। আর এখানে কোন সিস্টেম করা হয়েছে? সিস্টেমটা হচ্ছে দশমিকের পর এখানে সর্বোচ্চ আছে 4টা ঘর, এখানে সর্বোচ্চ আছে 2টা ঘর। সো দশমিকের পর সর্বোচ্চ ঘর 4টা। তো এখানে 10,000 দিয়ে এই কারণে গুণ করা হয়েছে উপরে এবং নিচে, ঠিক আছে? সরি, 10,000, হ্যাঁ 10,000, 10,000। তো তারপর কি হয়েছে? এখানে 10,000-এর সাথে এটা গুণ করলে কি হবে? এখানে 10,000-এ 4টা শূন্য আছে, এই দশমিক 4 ঘর ডানে যাবে। অলরেডি 2 ঘর আছে, আরো 2টা শূন্য দিয়ে 4 ঘর করা যাবে। আর এটার সাথে গুণ করলে কি হবে? 4 ঘর পরে এই দশমিক যাবে। তার মানে হচ্ছে 3 এর পর যাবে। 1 2 3, এখানে পয়েন্ট দিয়ে তো লাভ নাই। তো এখানে 1 2 3ই রাখা হয়েছে। তোমাদের কাছে কোনটা ভালো মনে হয় সেটাই করবা। এবার 123 দিয়ে এই যে 97,000, সরি 9,71,700, এটাকে ভাগ করা হয়েছে। সাধারণ যে নিয়মে ভাগ করা হয় সেভাবেই করা হয়েছে, এটা ফলাফল পাওয়া। এটা তোমরা চেষ্টা করবা। এবার হচ্ছে গ নম্বরটা দেখো। গ নম্বর, ওই একইভাবে কাজটা আমরা করব। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করার চেষ্টা করবা, তাহলে বাস। উপরে আছে 168, নিচে আছে হচ্ছে 125। উপরে দশমিক তুলতে গেলে নিচে একটা 1 দেব, দশমিকের পর 3টা ঘর ছিল, 3টা শূন্য দেব। নিচে দশমিক তুলতে গেলে উপরে দশমিকের জন্য একটা 1 লিখবো, দশমিকের পর 4টা ঘর ছিল, আমাদের 4টা শূন্য দিতে হবে। তো নিচ থেকে 3টা, উপর থেকে 3টা শূন্য কাটলাম, তাহলে উপরে এখানে 10 থাকে, 10-এর সাথে 168 গুণ করলে 1680 হবে। এটা হচ্ছে 125 দিয়ে ভাগ। তো এটা ভাগ করে দেখবা 13.44 হবে। এবার সরল করব।
এখানে সরলে দেখো শেষে পুরোটার পুরোটার সাথে পুরোটার নিচে ভাগ আছে হচ্ছে 0.5। 0.5 মানে 0.5 বোঝাচ্ছে। প্রথমে উঠিয়ে নিলাম। প্রথমে কিসের কাজ করতে হবে? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ করতে হবে। তো এই জায়গার বিয়োগটা আগে করতে হবে। এইদিকে যা আছে তাই নামবে। তারপর 12.75 থেকে 9.25 বিয়োগ করলে হবে 3.50। তো বিয়োগটা তোমরা সাইডে করে নিবা। 9.25, 25 আছে 75 যাইতে 50.9, 10 11 12 3 হয়ে গেল। তারপর এদিকে যা আছে তাই। এখানে দেখো 0.5 এটা মানে হচ্ছে 0.5, ঠিক আছে। দশমিকের 5-এর পরিবর্তে আমরা 0.5 লিখে নিয়েছি। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো শেষ হয়ে গেল। এবার কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এইখানে -2.3 -3.5, এইদিকে 7.8 এটা যা আছে তাই লিখবো। তো -2.3 আর হচ্ছে -3.50, এটা আমরা যোগ করবো। 5 আর 3 কত হবে? 8 হবে। 3 আর 2 5, তো -5.8। শূন্যটা না দিলেও হবে শেষে, এটা যা আছে তাই। এখন 7.8 এটা থেকে 5.8 বিয়োগ করলে কত হয়? তো 8 আছে, 8 এ যাইতে 0.5 আর 3 8, 3 হয়। সো আমরা এখানে 3 লিখতে পারি। সরি, এখানে 5 আছে, সাথে যাইতে 2 হবে। এখানে 2 হবে। 2.0 মানে 2। তো এখানে এই যে 3.5 লেখার পর এখানে কিন্তু গুণ আছে। গুণের পরিবর্তে গুণ চিহ্নও দিতে পারো, এরও দিতে পারো। এর মানেও গুণ, এটা মানেও গুণ। তাহলে এই যে এই দুটো বিয়োগ করে 2 পাইলাম, আর এটা ভাগ। এখানে 3.5, এটা দশমিক তুলবো। দশমিক তুলতে গেলে দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর একটা ঘর একটা শূন্য, তাহলে 35/10 গুণ বা এর 2 ভাগ 0.5। এবার এই দুটো কিন্তু গুণ। তা 35 দোকানে 70, 70/10 হবে। তো এখানে 70/10 আর এই যে ভাগ আছে 0.5। তো এই যে 0.5 দশমিক তুললে কি হবে? 5/দশমিকের জন্য 1, দশমিকের পর এক ঘর, তাই একটা শূন্য। তাহলে এরকম হবে। এই ভাগটা গুণ করে দিলে ভাগের পরবর্তীতে যেটা থাকে সেটা উল্টে যায়। তো উল্টে গেল। তো এই যে 10 10 কাটা, 5 14 70, এটা উত্তর। সরল হয়ে গেল। এবার 17 নম্বর দেখো। তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে এত টাকা, তার বন্ধুকে এত টাকা দিল, তার নিকট আর কত রইল? এই দুটো যোগ করে 50 থেকে বিয়োগ করতে হবে। ছোটবেলার অঙ্ক। তোমার নিকট এত ছিল, তার ছোট ভাই ও বন্ধুকে দিল, এই দুটো যোগ করবা, 28.25 পাবা। এবার তোমার নিকট যেটা ছিল সেটা থেকে দুইজনকে যেটা দিল সেটা বাদ দিতে হবে। 50 থেকে 28 দশমিক, আচ্ছা 50, এই যে 28.25 আছে, এখানে দশমিকের পর দুইটা ঘর, তো 50-এর পর দশমিকের পর দুইটা ঘর দিয়ে নিলাম। বিয়োগ করতে সুবিধা হবে। তো এখন তো বিয়োগ করতে পারবা এটা, তো 21.75 হবে। তো এটাই হচ্ছে উত্তর। তোমার নিকট রইল 21.75 টাকা। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।